বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সাহেব একটা কথা বলেছিলেন যে আগামী নির্বাচন এত সহজ না, বা বিএনপির গ্রামে গঞ্জে জনপ্রিয়তা আছে দেখে মনে করেন না যে নির্বাচন খুব সহজ, নির্বাচন দিলে ক্ষমতায় চলে আসবেন। এগুলা ভাবতে ভুল করবেন। উনি বলেছিলেন এই কথাগুলা। ঠিক তার রেজাল্ট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের মাধ্যমে পেয়েছি। তো বিএনপিকে সামনে কাজ করতে হবে, জনগণের কাছে গিয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে চিন্তা করতে হবে, মানুষের ধারে ধারে যেতে হবে, মানুষ কি চায় এগুলা বুঝতে হবে। না হলে কিন্তু আওয়ামী লীগের থেকেও বিএনপির পরিণতি খুব ভয়ানক হবে। যদি আপনারা এগুলা মাথায় রেখে কাজ করেন তাহলে আপনারা জনপ্রিয়তার শীর্ষ থাকবেন। আর যদি আপনারা মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ক্ষমতা পেয়ে যাবেন, আপনাদের মতো করে আপনারা যা ইচ্ছে তাই করবেন, তাহলে এই দেশের জনগণ আবার সেই আন্দোলনে নামতে বাধ্য হবে এবং আওয়ামী লীগের থেকেও বিএনপিকে বেশি পতন করে ছাড়বে। তো সবাইকে একটা মেসেজ, যারা জুলাই আন্দোলনে গত 15টা বছর নির্যাতনের শিকার হয়েছি আমরা, এই জুলাইয়ের ঐক্যবদ্ধ যেন এক থাকে দেশের স্বার্থে, এবং কোনো প্রকার অপ্রীতিকর কাজ নিজের স্বার্থেই করেন বা দলের স্বার্থেই করেন, একটু সতর্কতার সহিত করবেন এবং কোনো ব্যক্তি স্বার্থ যেন না থাকে, বুঝছেন। আর এখানে কোনো দল না, কেউ বিএনপি, কেউ জামাত বা কি এই ধরনের কোনো ট্যাগিং দেওয়ার কেউ চেষ্টা করবেন না। সবাই জুলাই আন্দোলনের সৈনিক, আমরা সবাই একসাথে যেন থাকতে পারি। আগামী দিনে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ এবং পৃথিবীতে মাথা উঁচু করে আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশি। আমাদের কোনো দল থাকবে না, আমাদের পরিচয় থাকবে একটাই, আমরা বাংলাদেশি এবং শান্তিপ্রিয় জনগণ। আমরা এই প্রত্যাশা করতে পারি।